সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম দিয়ে চুলায় স্টিলের বাটির মধ্যে দারুণ মজার একটা কেক তৈরি করে দেখাবো। আর এই কেক তৈরির প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেক তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছে। এখন প্রথমে এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। এখন প্রথমে চিনি আর ডিম একত্রে একটি হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিচ্ছে। তো বিট করতে করতে যখন চিনি আর ডিম একত্রে খুব ভালোভাবে মিশে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একত্রে বিট করে মিশিয়ে নিচ্ছে। তো বিট করতে করতে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা অনেকটা লাইট আর ফোমি হয়ে আসে। তো 2 থেকে 3 মিনিটের মতো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা অনেকটাই লাইট আর ফোমি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব, আর অবশ্যই চেলে দিতে হবে। তো এই জন্য আমি এখানে একটি চালনি নিয়েছি, আর এর উপরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর চিমটি পরিমাণে দিয়ে দিলাম লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। এখন এইগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছে। এখন এই অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে এভাবে আলতোভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কেকের ব্যাটার রেডি। কেকগুলোকে আমি বেক করব চুলায় স্টিলের বাটির মধ্যে। তো এখানে আমি 3টা স্টিলের বাটি নিয়েছি। এখন প্রথমে এর মধ্যে এইভাবে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছে। তো এরপর আমি এর মধ্যে সমানভাবে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ বাটিগুলো কেকের ব্যাটার দিয়ে কভার করে নেওয়া হয়ে গেলে এখন আমি এর ওপর থেকে এইভাবে টুটি ফ্রুটি দিয়ে দিয়েছি। আর এটা অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না থাকলে না দিলেও হবে। তো এরপর বাটিগুলোকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি এগুলোকে বেক করে নেওয়ার জন্য। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটিকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এখন এই প্রিহিটেড প্যানের মধ্যে আমি কেকের বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে বেক করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। আর যদি আপনাদের কেকের উপরে কালার না আসে তাহলে 20 মিনিট পরেও আপনারা আরও 5 মিনিটের মতো এটাকে বেক করে নেবেন মিডিয়াম ফ্লেমে রেখে। এতে করে দেখবেন কেকের উপরে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। তো এখন 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন আমার কেকগুলো কিন্তু হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি কেকগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি। তো চারপাশ থেকে এভাবে একটু ঘোরালে খুব ভালোভাবে এটা মোল্ড আউট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে। এখন কেকটিকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকমই সমস্ত নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।